বর্তমান সরকারের 100 দিনে কি কি ঘটেছে সেটা নিয়ে একটা রিপোর্ট করেছে টিআইবি। সেখানে তারা 100 দিনের বিস্তারিত বর্ণনা তুলে ধরছেন, যেখানে বলা হচ্ছে প্রায় 605টা খুন হয়েছে বর্তমান সরকারের এই 100 দিনের মধ্যে। নারী ও শিশু নির্যাতনের মতো ঘটনা ঘটেছে প্রায় 3,500, 3,400+। ছিনতাই, অপহরণ, এই জাতীয় অনেক ঘটনাও আরো তারা বিস্তারিত তুলে ধরছেন। আপনারা হয়তো বিষয়টা অনেকে জানেন। 100 দিনে যদি এই পরিস্থিতি হয়, 605 জন মানুষ নিহত হয়, তাহলে এই সরকারকে কি অবশ্যই জবাবদিহিতার মধ্যে আনাটা উচিত না? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যতটা না রাষ্ট্র নিয়ে চিন্তিত, তার চেয়ে উনি বেশি চিন্তিত বাংলাদেশ ইসলামী ব্যাংকে নিয়ে। উনি স্বরাষ্ট্রমন্ত্রী, উনি শুধু ব্যাংক দেখবেন না, ওনার দায়িত্ব হলো রাষ্ট্রের নিরাপত্তা, জনগণের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে কিনা এগুলো দেখা। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ উনি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলেন, অন্যান্য বিষয় নিয়ে কথা বলেন, উনি বর্ডার নিয়ে কোনো কথা বলেন না। আপনি দেখবেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বর্ডার নিয়ে তেমন কোনো বক্তব্য আমি দিতে দেখি নাই। বর্ডারে কি হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য দিবে শুধুমাত্র ইসলামী ব্যাংক ইসলাম না, জামাত ইসলাম ইসলাম না, মির্জা ফখরুল ইসলাম না, এই জাতীয় বক্তব্য।